ঈদের আমেজ কাটতে না কাটতেই দেশের চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে এক অদ্ভুত নম্বর গেম। এবার সেই লড়াইটা পর্দার বাইরে গিয়ে থেমেছে এক জায়গায়, কে কত কোটি আয় করলো। শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ সবাই আছেন আলোচনার কেন্দ্রে। প্রিন্স, দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার, প্রায় সব সিনেমা নিয়েই চলছে এই অঙ্কের খেলা। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে বিশাল অঙ্কের হিসাব। সিনেমা মুক্তির 8 দিন পেরিয়ে গেলেও দর্শকদের কাছে সিনেমার গুণগত মানের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে কে কত কোটি কামালো তার কাল্পনিক হিসাব। বিভিন্ন সিনেমা সংশ্লিষ্ট গ্রুপ ও অনুরাগী মহলে আয়ের যে পাহাড়সম খতিয়ান তুলে ধরা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার যোজন যোজন ফারাক দেখছেন সংশ্লিষ্টরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কোথাও কোনো সিনেমার আয় দাবি করা হচ্ছে 4 কোটি, আবার কোথাও সেই একই ছবির আয় দেখানো হচ্ছে 2 কোটি টাকা। তথ্যের এই আকাশ পাতাল পার্থক্যে সাধারণ দর্শক তো বটেই, খোদ ঢালিপাড়াও এখন চরম বিভ্রান্ত। মুসলমান কা বাচ্চা! স্টার সিনেপ্লেক্সের দোহাই, অনেক সিনেমার প্রচারণায় আয়ের নির্ভরযোগ্য উৎস হিসেবে স্টার সিনেপ্লেক্সের নাম ভাঙানো হচ্ছে। তবে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে তারা আয়ের এমন কোনো আনুষ্ঠানিক তথ্য কাউকে দেয়নি। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ এই বিভ্রান্তি নিয়ে বিরক্তি প্রকাশ করে বলেন, আমরা সিনেমার আয় কত তা নিয়ে কোনো বক্তব্য দেইনি। কিছু মানুষ অনলাইনে টিকিট বিক্রি ও শো সংখ্যা দেখে অনুমান নির্ভর সংখ্যা দিচ্ছেন, যদিও ডিজিটাল যুগে তথ্য পাওয়া কঠিন নয়। কিন্তু সেই অনুমানের উপর ভিত্তি করে ঢালাওভাবে আয়ের অঙ্ক প্রচার করা কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বক্স অফিস নাকি কেবল মন গড়া দাবি? বাংলাদেশের সিনেমার আয়ের কোনো কেন্দ্রীয় বক্স অফিস বা স্বচ্ছ ট্র্যাকিং সিস্টেম না থাকাকেই এই অরাজকতার মূল কারণ হিসেবে দেখছেন চলচ্চিত্র বোদ্ধারা। এই সুযোগে এক শ্রেণীর অসাধু প্রচারণা গোষ্ঠী দর্শকদের হলে টানতে ইচ্ছাকৃতভাবে ভুল ও অতিরঞ্জিত তথ্য ছড়িয়ে দিচ্ছে। ঈদের বহুল আলোচিত সিনেমা দমের প্রযোজক শাহরিয়ার শাকিল খোদ স্বীকার করেছেন এই বিশৃঙ্খলার কথা। তার মতে, বাজারে যেসব আয়ের তথ্য ঘুরছে তার সিংহভাগই ভুল এবং মন গড়া। স্বচ্ছতা না থাকায় অনেক প্রযোজকই এখন কঠিন তথ্য দিতে কুণ্ঠাবোধ করছে। প্রযোজক ও পরিচালকদের তথ্যের গোলকধাঁধা, তাদের দিক থেকেও আসছে ভিন্ন ভিন্ন দাবি। আবু হায়াত মাহমুদ, তানিম নূর, রায়হান রাফি, মেহেদী হাসান হৃদয়, রেদওয়ান রনি প্রত্যেকে নিজেদের সিনেমা নিয়ে আশাবাদী কথা বলেছেন। তবে সেই আয়ের অঙ্ক নিয়ে মিলছে না কোনো একক তথ্য। সিনেমার সংশ্লিষ্টদের বক্তব্যেও রয়েছে চরম অসঙ্গতি। বনলতা এক্সপ্রেস সিনেমার পরিচালক তানিম নূর জানান, তাদের সিনেমা নিয়ে বাজারে নানা ভুল তথ্য ঘুরছে। তবে নিজেদের স্বচ্ছ দাবি করে তারা 8 দিনে 2,26,00,000 টাকা আয়ের দাবি করেছেন। প্রশ্ন উঠছে, যেখানে খোদ স্টার সিনেপ্লেক্স কোনো অফিসিয়াল ডেটা দিচ্ছে না এবং দেশের সিংহভাগ সিঙ্গেল স্ক্রিন মান্দাত্তা আমলের টিকিট সিস্টেমে চলে, সেখানে মাত্র কয়েকদিনে কয়েক কোটি টাকার আয়ের এই সুনির্দিষ্ট অঙ্ক তারা পেলেন কোথায়? সিনেমা ভালো হলে দর্শক এমনিতেই হলে আসবে, কিন্তু আয়ের ভুয়া অঙ্ক দিয়ে হিট তকমা দেওয়ার এই অসুস্থ প্রতিযোগিতা বাংলা সিনেমার দীর্ঘমেয়াদী ভাবমূর্তিকে সংকটে ফেলছে। সঠিক বক্স অফিস ব্যবস্থা না হওয়া পর্যন্ত তথ্যের এই নৈরাজ্য থাকার কোনো লক্ষণ নেই। ঢালিউড কি তবে শিল্পের চেয়ে কাগজে কলমে কোটিপতি হওয়ার নেশায় বেশি মত্ত? এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। শেষ পর্যন্ত বিষয়টা এসে দাঁড়াচ্ছে বিশ্বাসে। দর্শক কি এই সংখ্যাগুলো বিশ্বাস করবেন, নাকি নিজের অভিজ্ঞতাকেই গুরুত্ব দেবেন? তুমি মানুষ নাকি পরি, রাত যে কাটে না রে, গানের জন্য কেউ অপেক্ষা করে না। যাই মধু আহরণে উষ্ণতায় ঘিরে হাসি। তানজির রহমান, বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।